এই যে বড় গিন্নি। আরে বাবু, আমি তো কিছু বলছি নাকি তোমায়? তোমার ঠাকুরপো না আমার ওপর খুব রাগ করেছে, কথাই বলছে না। যেমন কর্ম তেমন তো ফল হবেই। আমি কি কিছু ভুল বলেছি নাকি? আচ্ছা, তোমার সাথে যদি এমনটা হতো তুমি কি করতে শুনি? বিশ্বাস করতাম না। তুই চিনিস না ঠাকুরপোকে? সে জানে না কোনটা ঠিক কোনটা ভুল। কেন এমন করে বললি যে তার মানে লাগলো? ঘরের মধ্যে বললি তো বললি, উঠোনে এসে চিনিকে যেভাবে কথা শোনালি তাতে ঠাকুরপোর মান তো আরো গেল। আচ্ছা, সে তো তোমায় খুব মানে, একটা কিছু করো না গো যাতে তার রাগ কমে। ঝগড়া তো আর আমার সাথে হয়নি যে আমার কথায় মান পড়বে। যা করার তোকেই করতে হবে। আচ্ছা, একটা বুদ্ধি তো দাও। বুদ্ধি চাইছিস যে আমার থেকে? মানিস নাকি আমার? কিছু একটা বলো না গো। আমি যা বলবো তা তুই করবি? হ্যাঁ। তাহলে যা, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নে। ক্ষমা? যাই, ক্ষমাই চাই আমি। মনসা দাঁড়া, এভাবে নয়। তাহলে? স্বামীর মন ভালো করতেও জানিস নে, কেবল ফোনা তোলা ছুটলেন উনি। শোন, রাতে ভালো করে ঠাকুরপোকে খেতে দিস। ঠাকুরপো চুনো মাছ খেতে খুব ভালোবাসে, শুধু রেঁধে দিত। আমি সকালবেলা চুনো মাছ ভেজে রেখেছিলাম, এখন সদুর মতো করে ভালো করে রেঁধে দিচ্ছি। আর তুই বলবি তুই সদুর মতো করে রেঁধেছিস। আর অবশ্যই জিজ্ঞেস করবি কিন্তু তার কেমন লাগলো। দেখবি ঠাকুরপোর মন একদম ভালো হয়ে গেছে, তখন ক্ষমা চেয়ে নিবি। এই বুদ্ধিটা কিন্তু দারুণ, জানো? আমি তোমায় কুটে বেটে দেবো নাকি? থাক, তোমার যা কাজের ছিঁড়ি আমি করে নিচ্ছি। বাহ, কি ভালো গন্ধ বেরোচ্ছে। এরা মনে হয় খুব ভালো রান্না করে। কি রাখছে এটা? বিয়ে করে এ বাড়িতে এসে থেকে দেখে যাচ্ছি সব কথায় শুধু শুধু আর শুধু। কেন যে জলে ডুবে মরতে গেল কে জানে। আমার হয়েছে যত জ্বালা। পিসির কথায় বিয়ে করে এ বাড়িতে এলুম, এখন সে কি ব্যবহার করে আমার সাথে করছে ঠিক জানো আমার শাশুড়ি। আচ্ছা, এই ব্যাপার। তবে এই বাড়িতে অতীতে যে অনেক কিছুই ঘটে গেছে সেটা খুব ভালোই বুঝতে পারছি আমি। সদুমিনীকে একরকম দেখতে হওয়া, মোহর, ভূত, এই সবই একটা সুতোয় গাঁথা। এই রহস্যের সমাধান করতেই হবে, আর চিনি গোয়েন্দার হাতেই এই রহস্য উদ্ধার হবে। কিচ্ছু ভালো লাগছে না। আমার বেবি কোথায় আছে, কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি আমার বেবিকে আর কোনোদিনও দেখতে পাবো না? ও মাই গড। তপতি বলছিলাম যে এইভাবে ভেঙে পড়ো না, আমরা মিনিকে ঠিক খুঁজে বার করবো। দেখো বলছি, লক্ষ্মীটি একটু কিছু খেয়ে নাও। এসব তুমি কি বলছো? আমার বেবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি আমাকে খেতে বলছো? আমার বেবি যতক্ষণ না ফিরবে আমি কিচ্ছু খাবো না। লক্ষ্য, তুমি ভাবতে পারছো গোটা একটা দিন কেটে গেল, আমি আমার বেবির খোঁজ পেলাম না, কেউ ওকে খুঁজে পাচ্ছে না। আচ্ছা তপতি বলছিলাম যে তুমি শান্ত হও। দেখো, তুমি ঠান্ডা মাথায় ভাবো। বেবিকে খুঁজে পাওয়ার জন্য আমাদের তো সুস্থ থাকতে হবে, তাই না?
আর আমি খোঁজ নিয়েছি গো, যে দারোগা মিনি তদন্ত করছে না 4টে চোর ধরেছে জানো, আর গোটা গ্রামে তল্লাশি করছে জানো। তপতি আমার মন বলছে মিনি খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে। আসবো মামিয়া। চিনি বেবি, এসো বেবি, এসো 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 এসো। বলছি চিনি বেবি, তুমি মিনি বেবির কোনো খোঁজ পেলে? না মামিয়া, এখনো পাইনি। তবে আমার হাতে অনেকগুলো সূত্র এসেছে। আমার মনে হচ্ছে মিনি খুব তাড়াতাড়ি ফিরবে। দূর, এই বাড়িটাই ভালো না। জানো চিনি বেবি, আমার মিনি বেবির ঘরে একদিন ডাইনি ঢুকেছিল। যাইনি? You mean witch? Oh my god! তপতি ওকে পুরোটা বলো না রে। ডাইনি না জানিস, ওই একজন না ডাইনি সেজে এসেছিল। কি সেজে এসেছিল? ও মিডল ক্লাস। আর জানিস মেকআপ করে এসেছিল তো। আমি মিনির কাছে শুনেছিলাম না, দুটো দাঁত খুলে পড়ে গেছিল আর ওটা মিনি পেয়েছিল। লোকো, তুমি ওই কথাটা বলো। ওই যে মিনি বেবির কাছে বেঙ্গলি রাইম শুনতে চাইলে না, বলো। হ্যাঁ, বেঙ্গলি রাইমস? ইন্টারেস্টিং। জানো মামিয়া, আমার না মন বলছে মিনির ওই ঘরেই না অনেক রহস্য লুকিয়ে আছে। আর তাই আমি ঠিক করেছি আজ রাতটা আমি মিনির ঘরে কাটাবো। মনে হচ্ছে অনেক নতুন তথ্য পাবো আমি ওখান থেকে। দেখি আমার হাতে নতুন কোনো সূত্র আসে কিনা। কই গো, খেতে এসো। দাদু খেয়েছে? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি মন দিয়ে খাও। ওসব ভাবার জন্য তো বড় গিন্নি আছে। তোমাকে আমি 1000বার বলেছি কখনো একজনের ওপর দায়িত্ব দেবে না। তুমিও তো এই বাড়ি বউ, পারো না গিয়ে একটু খোঁজ নিতে? একটা পরিবার তখনই ভালো হয় যখন সেই পরিবারকে সকলে এক চোখে দেখে। আমাদের পরিবার কখনো তেমন ছিল না, কিন্তু শুধু এসে সব ঠিক করে দিয়েছিল। তোমরা সেটাকে আবার ভেঙেছ। কথায় কথায় খালি শোধু শোধু আর শোধু। আমরা কি মানুষ নই নাকি? ভালো মানুষকে সকলে স্মরণ করে, তার মতো হওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি শোধুর নাম শুনলেই বিরক্তি। শোধুকে হিংসে না করে শোধুর মতো যদি স্বভাব পেতে, তাহলে জীবনে কিছু হতো। আরে কোথায় যাচ্ছ তুমি? কিছুই তো খেলে না, মাছটাও তো পড়ে থাকলো। খাবো না আমি, রেখে দাও, ঠিক কেউ খেয়ে নেবে। কেউ খেয়ে নেবে? একবার তো বলতে পারতো তুমি খেয়ে নাও। স্বামীর পাতের ভাগ খেলে ভালোবাসা বাড়ে, সেসব কোনো চিন্তাই নেই। আমি যে এখন কি করি? ক্ষমা তো চাওয়া হলোই না, উল্টে দু কথা শুনিয়ে দিলাম। কি করি এখন আমি? সিনেমার লোকটাকে ডেকেছি মন্দিরে, যাই গিয়ে একবার আচ্ছা করে ধ্যাতানি দিয়ে আসি। দেখি ওই আসল গন্ডগোলটা করেছি কিনা। মারে যাই গিয়ে দেখে আসি একবার। মারে দেখো,
কাল রাতে না আমার ঘড়িটা ছুটে গিয়েছে, মনে হচ্ছে কি ওই মিনির ঘরের মধ্যেই কোথাও আছে। হ্যাঁ, এখনো জানলাটা ভাঙা আছে। তুমি ঘরের মধ্যে ঢুকে গিয়ে আমার গাড়িটা ডুটে নিয়ে চলে এসো। দেখো, মিলিতি ঘড়ি বহুত টাকা দাম, না পেলে না বহুত টাকা লস হয়ে যাবে আমার। আপনি লসে কথা চিন্তা করছেন? ঘড়িটা ঘরে পড়ে আছে, যদি কেউ দেখতে পেয়ে যায় আপনার তো জেল হয়ে যাবে। ভাবুন। জেল, পুলিশের চক্করে পড়লে তো বহুত টাকা আমাকে ঘুষ দিতে হবে। নেই 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 নেই, তুমি আবি যাও, আবি যাও এখন। হ্যাঁ চল। সত্যি সত্যি যদি ঘড়িটা কেউ পেয়ে যায়, মা 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 আমাকে বাঁচিয়ে দাও মা, আমি যেন ধরা না পড়ি। বুড়ো এসে এত হাঁটাহাঁটি কি পোষায় নাকি? বুড়িকে মিনির ব্যাপারে একটু জিজ্ঞেস করতে হবে। মা, আমি মনে মনে ভেবেছি মা, মনে মনে ভেবেছি যে মার যদি পেয়ে যাই তাহলে মার এই মন্দির আমি নতুন করে বানিয়ে দেবো। আমাকে শুধু বাঁচিয়ে দাও মা, আমাকে শুধু। নাই না, নাই বাবা রে, আমি এখান থেকে বলছি, তুমি ওখান থেকে শুনে নাও। হে মা, আমি মন্দির তোমায় গড়িয়ে দেবো মা। মা গো, তোমায় বাঁচিয়ে দাও মা, মায় বাঁচিয়ে দাও। মোহর, হ্যাঁ, মোহরের নাম শুনে মুখ দিয়ে লালা ঝরছে। সব কথা এখানে এসে জুটেছে। মা, তুমি আমাকে মারলে মা? তবে কি আমি মোহর পাবো না? আমি ধরা পড়ে যাব? হে মা, মা গো। ধরা তো আপনি পড়বেনই। কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন যে ডুবে ডুবে জল খাবেন, অথচ আন্নাকালে কিছু টেরও পাবেন? শেষে সত্যিটা স্বীকার করতেই হলো, তাও ভগবানের সামনে। ও মারে, আপনি খুব বোকা আছেন। হ্যাঁ, আমি মরছি এদিকে টেনশনে যে কালকে গাড়িটা বোধহয় মিনির ঘরে ছুটে গিয়েছে। এই টেনশনের উপর আপনি টেনশন দিচ্ছেন। এই, একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। এখন গল্প বানাচ্ছে না? এই দেখুন, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, নাহলে কিন্তু আমার এই ওজা দিয়ে না আপনাকে আমি ভেড়া বানিয়ে দেব। তারপর দেখবেন, আপনার কত লস হয়ে যায়। ও মারে, আপনি টেনশন দিচ্ছেন? হ্যাঁ, এদিকে আমি টেনশনে আছি, তার উপর আপনি টেনশন দিচ্ছেন। দেখেন, আমি যদি হাজতে যাই তাহলে আপনাকেও কিন্তু ছেড়ে দেব না। আমি কি বলছিলাম বলুন তো? দেখুন, আমরা তো কিছু করিনি, তাহলে আমরা কেন হাজতে যাব? তাই না? আচ্ছা, এই তাহলে ঘটনা। এরা কিছু একটা করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, তার মানে সব ওই বগলা বুড়ির কাজ। সে বুড়ি গেল কোথায়? না, খুঁজতে হচ্ছে।
কি রে, মনে হচ্ছে কেউ ঘুমোচ্ছে এখানে। হ্যাঁ, কিন্তু কে? কি আমাদের জানার দরকার নেই, আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। আমাদের কিন্তু ঘড়িটা বের করে আনতেই হবে ভাই। কিন্তু ঘরে ঢুকবে কি করে যদি ঘুম থেকে উঠে যায়? আমার কাছে আগের দিনের অজ্ঞান করার ওষুধটা আছে, রুমালটা দে। অজ্ঞান করি কিন্তু ঘড়িটা খুঁজতে হবে, বুঝলি? হায়, আর এক পা নড়লেই গুলি চালিয়ে দেব। কর্পূরের চেয়েও আগে না এই মুন্ডু দুটো উড়ে যাবে। আমি আগেই সন্দেহ করেছিলাম এখানে একটা বড় ষড়যন্ত্র চলছে। বলুন কে আপনারা, কেন এসেছেন এই ঘরে? বলুন। এই, পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। কান যখন হাতে এসেছে তখন মাথারাও আসতে বাধ্য। বলুন কেন এসেছিলেন এই ঘরে, বলুন, না হলে কিন্তু গুলি করে আপনার খুলে উড়িয়ে দেব। না বললে এ মারবে, আর বললে পুরুষা মারবে। বাইরে চলুন, চলুন। আজকে হাত থেকে ফসকে গেল। চিনি বেবি, what happened, চিনি বেবি? চিনি, চিনি, দেখো কি হলো? my love, what happened? কি হয়েছে? কি হয়েছে? মামিয়া রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। তেমন কিছুই না, ওই ছিচকে চোর এসেছিল, পালিয়েছে। কে? ছিচকে চোর? ও মারে, তো বিশ্বাসই হচ্ছে না আমার। আমি তো বুঝতেই পারছি না ছিচকে চোর কোথা থেকে আসবে। আমাদের বাড়িতে এর আগে কখনো আসেনি ছিচকে চোর টোর। মারামারি হয়েছিল তোমার সাথে? আওয়াজ শুনলাম। এ বাবা, আমাদের বাড়ির অতিথির গায়ে হাত। চিনি বেবি, ঠিক করে বলো তো, আর ইউ অলরাইট? ও মারে, হে দিয়ে পড়লো একেবারে। সত্যি করে বলো, ওরা কি এসে মারপিট করেছে? নাহলে আমাদের থানায় জানাতে হবে। এ বাড়িতে কখনো ছিচকে চোর আসে না, তাদের উপদ্রব বাড়লে আমাদের ব্যবস্থা নিতেই হবে। মারপিট মানে ওই আর কি, যেমন হয়। লাগেনি তো? ওষুধ দিতে হবে? না না থাক, আমি একদম ঠিক আছি। আপনারা বরং গিয়ে এখন ঘুমিয়ে পড়ুন। আমার মনে হয় আজ রাতের মতো বিপদের আর কোনো সম্ভাবনা নেই। মামিয়া তুমি যাও। ডক্টর আপনারাও তাহলে এবার আসুন। জানলাটা দিয়ে দিই। না থাক, ভালো হাওয়া আসছিল। চিনি, মাই লাভ, গুড নাইট, টেক কেয়ার। ও মারে, বলছিলাম সাবধানে থেকো। হ্যাঁ, আমরা যাই।
কি যে হচ্ছে বাড়িতে কিছুই বুঝতে পারছি না। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, ক্লোরোফর্ম, স্ট্রেঞ্জ। এই অজপাড়া গায়ে ক্লোরোফর্ম কোথা থেকে এলো?